কি আর করার, তোমাদের যখন 12টা, 12:30 বা 1টা নাগাদ খুব ক্ষুধা লেগে যাবে, তখন কি করবে? তখন চট জলদি করে একটা স্যুপ নুডলস করে খেয়ে নেবে, আমার মতো ঢং ঢং করে খেয়ে নেবে। স্যুপ নুডলসটা হচ্ছে মানে সাময়িক সময়ের জন্য, ক্ষুধা নিবারণের জন্য, তাই না? একদম শর্ট টাইমে, মানে 2 থেকে 5 মিনিটের মধ্যেই নুডলসটা তৈরি হয়ে যায়। তো আমার প্রচুর প্রচুর ক্ষুধা লেগেছিল, ভাত রান্নাও হয়নি, তখন কি করব, একটা শুকনো রোলস করে নিলাম এবং খুব স্টাইল করে ঢং করে এই একবার কাঁটা চামচ দিয়ে খাচ্ছি, আবার আর একবার হচ্ছে গিয়ে এই স্যুপের চামচ দিয়ে খাচ্ছি। এমন ঢং করে খাওয়ার মজাই আলাদা। তোমরা খেতে চাইলে করে নিয়ে খেতে পারো, আর যদি করতে ইচ্ছা না করে আমাকে কল দিও, আমি রান্না করে পাঠিয়ে দেবো। তারপর হচ্ছে বিকেলের নাস্তায় খাও তোমরা পাস্তা। পাস্তাটা যদি, এটা আমার বড় ছেলে ছোট ছেলের ওদের পছন্দ এই টাইপের পাস্তা তৈরি করা, বাট আমার পছন্দ হচ্ছে মেয়োনিজ দিয়ে যে পাস্তাটা তৈরি করা হয়, ওইটা আমার কাছে খুবই ভালো লাগে, একটু অন্যরকম স্বাদ লাগে, কিন্তু আমার বাচ্চারা ওটা খেতে চায় না। ওটা আমি খুব ভালো বানাই, এটাও ভালো বানাই, এটা আলাদা একটা টেস্ট আছে। তো বিকেলের নাস্তায় পাস্তা খেতে হলে পাস্তাটা কিভাবে তৈরি করতে হবে, না পারলে আমাকে অবশ্যই ইনবক্স করবে, আমি দেখাই দেব। এবং রাত 12টায় যদি তোমাদের কিছু খেতে ইচ্ছা করে বড় বাচ্চাদের নিয়ে, তবে খেয়ে নিতে হবে পপকর্ন। পপকর্নটা তৈরি করে নিলাম, এটা তৈরি করতে 5 মিনিট সময় লাগে অনলি।